হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম নতুন ইন্টারেস্টিং ড্রামা নিয়ে। আশা করি ড্রামাটি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবে। তো চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন স্টার্ট করি। ড্রামার শুরুতে আমাদেরকে একটি হসপিটালের সিন দেখানো হয়, যেখানে লিসাও ব্যথায় ছটফট করছিল। তার পুরো মুখ জুড়ে ব্যান্ডেজ লাগানো হয়েছিল। লিসাওয়ের মা তার পাশে বসে কাঁদছিল, আর সবকিছুর জন্য সুমিংকে দায়ী করছিল। সুমিং হলো এই ড্রামার মেইন হিরোইন। সুমিং এর মা আর বোনও তখন ওখানে দাঁড়িয়েছিল। লিসাওয়ের মা তাদেরকে শুনিয়ে অনেক কথা বললে সুমিং এর মা সুমিংকে বকতে থাকে, আর সবকিছুর জন্য তাদের কাছে ক্ষমা চাইতে বলে। লিসাওয়ের মা বলে, মাপ চাইলে কিছুই হবে না, তোমাদেরকে জরিমানা দিতে হবে। এরপর সুমিংকে ওখানে রেখে তার মা আর বোন বাইরে চলে আসে। বাইরে এসে সুমিং এর বোন বনার তার মাকে বলে জেনকে তার অনেক পছন্দ, সে তাকে বিয়ে করতে চায়। এতে তার মা রাজি হয়ে যায়। আর জেন হলো এই ড্রামার মেইন হিরো। নেক্সট সিনে এন্ট্রি হয় আমাদের হিরো জেনের। সে ওই হসপিটালে এসেছিল যেখানে লিসাওকে অ্যাডমিট করা হয়েছিল। সে কোনোভাবে জানতে পেরেছিল তার ফিয়ন্সি সুমিং এখানে রয়েছে, তাই সেখানে সুমিং এর সাথে দেখা করতেই এসেছিল। অন্যদিকে আমরা লিসাও আর তার মাকে দেখতে পাই, যারা সুমিংকে আজে বাজে কথা শোনাচ্ছিল। ঠিক তখনই ওখানে জেন চলে এলে লিসাও বলে, তুমি এখানে কি করছো? জেন বলে, আমি এখানে আমার ফিয়ন্সির সাথে দেখা করতে এসেছি। লিসাও যখন জানতে পারে সুমিং জেনের ফিয়ন্সি, তখন সে তো পুরোই শকড হয়ে যায়। এরপর লিসাওয়ের মা জেনকে সবকিছু খুলে বলতে থাকলে জেন তার একটা কথাও শোনে না। জেন বলে, ওর এই অবস্থার জন্য কেবল ও নিজেই দায়ী, আমার কাছে সব প্রমাণ আছে। তখন জেনের অ্যাসিস্ট্যান্ট লিসাওয়ের মাকে একটা ভিডিও দেখায়, যার মাধ্যমে বোঝা যায় লিসাও সুমিংকে বুলি করছিল। জেন ভিডিওটা পুলিশের কাছে দিয়ে দেওয়ার ভয় দেখিয়ে লিসাওকে সরি বলতে বললে লিসাও না চাওয়া সত্ত্বেও সুমিংকে সরি বলে। সুমিং বলে, একবার সরি বলাতে কি হবে? তুমি আমাকে 20 বার সরি বললে তবেই আমি তোমাকে ক্ষমা করব। কোনো উপায় না পেয়ে লিসাও মাথা ঝুঁকিয়ে 20 বার সুমিংকে সরি বলে। এরপর জেন সুমিংকে নিয়ে ওখান থেকে চলে যায়। পরের সিনে আমরা সুমিং এর ফ্যামিলিকে দেখতে পাই, যেখানে সুমিং এর বোন আর মা ছিল। সুমিং এর মা তার বোনের সাথে বলছিল, এবার সুমিং এর উচিত শিক্ষা হবে, তাকে ওখানে ছেড়ে দিয়ে এসে আমরা ভালোই করেছি। মেলবেট হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, জুভেন্টাস এবং লা লিগার এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যদ্বাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রোমো কোড কেসি বাংলা ব্যবহার করে আপনার প্রথম জমাতে $130 পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন, তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে মেলবেট সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড কেসি বাংলা ব্যবহার করে প্রথম ডিপোজিটে $130 পর্যন্ত পান। তখন সুমিং এর বাবা এসে সুমিং এর মাকে এ বিষয়ে জিজ্ঞেস করলে সে বলে, হয়তো সুমিং এখন পুলিশ স্টেশনে আছে, ওটাই ওর জন্য বেস্ট জায়গা। এটা শুনে সুমিং এর বাবা সুমিং এর মায়ের উপর খুবই রেগে যায়। হঠাৎ সুমিং এর বাবার কাছে জেনের ফোন আসে। জেন তাকে ইনশিওর করে যে সুমিং তার সাথে রয়েছে, আর সে সুমিংকে তার বাড়িতে নিয়ে গেছে, ও একদমই ঠিক আছে। এটা শুনে সুমিং এর বাবা খুবই খুশি হয়ে যায়। এরপর সুমিং এর বাবা জেনকে তাদের রিলেশনশিপের কথা জিজ্ঞেস করলে জেন পজিটিভ অ্যান্সার দেয়, যেটা শুনে সুমিং এর বাবা এ ব্যাপারে কথা বলতে তাদের বাড়িতে যেতে চায়। আর এটা শুনে সুমিং এর মা আর বোন তো শকড হয়ে যায়, কারণ সবকিছু তাদের ইচ্ছের বিপরীতেই হচ্ছিল, যেটা তাদের মোটেও ভালো লাগে না। পরদিন সকালে সুমিংকে সবার সাথে দেখা যায়, যেখানে তার মা তাকে বলে,
তোমার এডুকেশন, কোয়ালিফিকেশন এবং এজ কোনো কিছুই জেনের সাথে ম্যাচ হয় না। তুমি তো এমন রিচ ফ্যামিলি ডিজার্ভই করো না। তোমার চেয়ে বনারই বেশি ট্যালেন্টেড, ওর সাথে জেনকে মানায়। সুমিং বলে, ওর ভিতর তো আমি এমন কোনো ট্যালেন্টই দেখতে পাচ্ছি না। এটা শুনে সুমিংয়ের মা অনেক রেগে যায় আর সুমিংকে থাপ্পড় মারতে যায়। তখন ওখানে জেন এসে তাকে থামিয়ে দেয়। এরপর সুমিংয়ের বাবা জেনের সাথে কথা বলতে শুরু করলে সুমিংয়ের মা তার বোন বনারকে দেখিয়ে তাকেই বিয়ে করতে বলে, কিন্তু জেন সরাসরি বলে দেয় তার ফিয়ন্সি সুমিং আর সে সুমিংকেই বিয়ে করবে। পরের সিনে জেন আর সুমিংকে একটা রুমে দেখা যায়। সুমিং বলে, তোমার মতো ছেলের তো মেয়ের অভাব হবে না, তাহলে তুমি আমাকেই কেন বিয়ে করতে চাও? তখন জেন বলে, এই বিয়েটা জাস্ট 2 বছরের জন্য হবে, কারণ আমার গ্র্যান্ডপা চান এই বিয়েটা হোক। তার শরীর মোটেই ভালো না, আমি তার কোনো কথার অমান্য করতে চাই না। এই জন্য আমি 2 বছরের কন্ট্রাক্ট ম্যারেজ করতে চাই। তবে এই 2 বছরে যদি তুমি আমাদের রিলেশনশিপটাকে আগে বাড়াতে চাও তাহলে আমরা সেটা করতে পারবো, আর যদি তা না চাও তাহলে আমরা ডিভোর্স নিয়ে নিব। সেক্ষেত্রে আমি কম্পেনসেশন দিতেও রাজি আছি। সবকিছু শুনে সুমিং কিছুটা ভেবে জেনের সাথে বিয়ে করতে রাজি হয়ে যায়। পরদিন সকালে সুমিংকে জেনের বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে অপেক্ষা করতে দেখা যায়, কারণ জেন তাকে বলেছিল তার গ্র্যান্ডপা চাই সুমিং যেন তাদের বাড়িতে গিয়ে থাকে। কিছুক্ষণ পর ওখানে জেনের অ্যাসিস্ট্যান্ট আসে এবং সে সুমিংকে পিক করে নিয়ে যায়। তখন ওখানে বনারও চলে আসে আর সুমিংয়ের সাথে গাড়িতে বসে যায়, কারণ তার মূল উদ্দেশ্য ছিল জেন আর সুমিংকে এক হতে না দেওয়া। যখন তারা জেনের বাড়িতে পৌঁছে যায় তখন সেখানে জেন আসে সুমিংকে রিসিভ করতে, কিন্তু তার সাথে বনারকে দেখে জেনের একদমই ভালো লাগে না। জেন বনারকে জেলাস ফিল করানোর জন্য সুমিংকে এক্সট্রা কেয়ার করতে শুরু করে এবং সুমিংকে সাথে নিয়ে ভেতরে চলে যায়। এরপর আমরা জেনের গ্র্যান্ডপাকে দেখতে পাই। সুমিংকে জেনের সাথে দেখে সে খুবই খুশি হয়ে যায়। সুমিংয়ের সাথে কথাবার্তার এক পর্যায়ে গ্র্যান্ডপা সুমিংকে বলে, জেন তোমার থেকে 11 বছরের বড়, এতে তোমার কোনো আপত্তি নেই তো? সুমিং বলে, এতে আমার কোনো সমস্যা নেই, কারণ ও আমার অনেক কেয়ার করে। ওর ভিতর যে সকল কোয়ালিটিস আছে তা একজন ভালো হাজবেন্ডের ভিতর থাকা উচিত। পরের সিনে গ্র্যান্ডপাকে চেস খেলতে দেখা যায়। সে সুমিংকে খেলার জন্য অফার করে। তখন সুমিং জানায় সে চেস খেলতে জানে। এটা শুনে গ্র্যান্ডপা বলে, তুমি চাইলে আমি তোমাকে এটা শেখাতে পারি। পাশ থেকে বনার বলে, আমিও চেস খেলতে পারি, আমি কি আপনার সাথে খেলতে পারি? কিন্তু গ্র্যান্ডপা বনারকে পাত্তাই দেয় না। নেক্সট সিনে আমরা গ্র্যান্ডপার সুমিংকে চেস খেলতে দেখতে পাই, যেখানে সুমিং খুবই ভালো খেলছিল। এমনকি এক পর্যায়ে সে গ্র্যান্ডপাকেও হারিয়ে দেয়। এটা দেখে বনার খুবই জেলাস ফিল করতে থাকে। অন্যদিকে গ্র্যান্ডপা সুমিং এর উপর ইমপ্রেস হয়ে যায় আর বলে, আমি তো ভাবতেই পারিনি তুমি এত দ্রুত এই গেমটা শিখে ফেলবে, তার উপর তুমি আমাকে হারিয়েও দিয়েছ। গ্র্যান্ডপার মুখে প্রশংসা শুনে সুমিং স্মাইল করতে থাকে। এরপর আমরা সুমিং আর জেনকে একসাথে দেখতে পাই, যেখানে সুমিং এর ড্রিঙ্ক করতে ইচ্ছে করছিল। সে জেনকে জিজ্ঞেস করে, তোমার কাছে কি ওয়াইনের কালেকশন আছে? জেন হ্যাঁ বলে। সে সুমিংকে তার ওয়াইন কালেকশন দেখাতে শুরু করে। সুমিং এগুলো দেখে খুবই খুশি হয়ে যায় আর নিজের জন্য ওখানকার সব থেকে স্ট্রং একটা ওয়াইনের বোতল সিলেক্ট করে নেয়। এরপর আমরা দুজনকে ড্রিঙ্ক এনজয় করতে দেখতে পাই। কিছুক্ষণ পর ওখানে গ্র্যান্ডপা চলে আসে। সুমিং তখন তার পালস চেক করে দেয়। ডক্টর বলেছে গ্র্যান্ডপা আর মাত্র 2 বছর বাঁচবে। এখানে আমরা জানতে পাই মেডিকেল বিষয়ে সুমিংয়ের কিছুটা ধারণা ছিল। সে তার এই জ্ঞান থেকে গ্র্যান্ডপাকে কিছু জিনিস সাজেস্ট করে এবং প্রেসক্রাইব করে। সুমিং ওখান থেকে চলে গেলে জেন যখন দেখে গ্র্যান্ডপা সুমিংয়ের কথা এবং প্রেসক্রাইব করা মেডিসিনের উপর বিশ্বাস করতে শুরু করেছে, তখন সে গ্র্যান্ডপাকে বলে, তোমার কি আসলেই মনে হয় যে ওর এমন কোনো জ্ঞান রয়েছে যেখানে বড় বড় ডক্টররাও হার মেনে গেছে? সেখানে ওর প্রেসক্রাইব করা ওষুধ আর ইনস্ট্রাকশন দিয়ে কি আদৌ কাজ হবে? গ্র্যান্ডপা বলে, এমনিতেও তো আমি 2 বছরই বাঁচব, তাহলে শেষবারের মতো ওর কথা বিশ্বাস করলে কি ক্ষতি? এরপর আমরা দেখতে পাই সুমিং এর কাছে হসপিটাল থেকে ফোন আসে। সুমিংকে একটা বড় সার্জারির জন্য ইমার্জেন্সি ডাকা হয়,
কারণ সে ছিল ওখানকার একজন সার্জন। সুমিং হসপিটালে যাওয়ার জন্য বের হতে চাইলে জেন বলে, তুমি এই সময় কোথায় যাচ্ছ? সুমিং বলে, একটা জরুরি কাজে আমাকে একটু বাইরে যেতে হবে। সুমিং তার রিয়েল আইডেন্টিটি জেনের কাছেই রিভিল করে না। পরের সিনে সুমিংকে হসপিটালে দেখা যায়। সার্জারিটা যে সার্জনের করার কথা ছিল সে বিশেষ কারণে আজকে আসতে পারেনি, তাই ওখানে থাকা অন্য ডক্টররা সুমিংকে দিয়ে এটা করানোর জন্য সাজেস্ট করে, কারণ সে এই বিষয়ে এক্সপার্ট ছিল। পেশেন্টের বাড়ির লোকেরা প্রথমে রাজি না হলেও পরবর্তীতে তারা বাধ্য হয়ে রাজি হয়ে যায়। কিছুক্ষণ পরই অপারেশন শুরু হয়। সুমিং অপারেশনটা সাকসেসফুলি কমপ্লিট করে দেয়। রোগীর বাড়ির লোকেরা এটা দেখে খুবই খুশি হয় এবং সুমিংকে অ্যাপ্রিসিয়েট করে। সুমিং এখানে তাদেরকে রিকোয়েস্ট করে যেন তারা কাউকে না বলে যে এই অপারেশনটা সে করেছে। এরপর আমরা দেখতে পাই গ্র্যান্ডপা জেনের কাছে সুমিং এর ব্যাপারে জিজ্ঞাসা করছিল। জেন জানে না বললে গ্র্যান্ডপা বলে, তোমার হবু ওয়াইফের ব্যাপারেই তুমি জানো না? এটা কেমন কথা? এখনই ওকে ফোন করো আর শোনো ও কোথায় আছে। গ্র্যান্ডপার কথা মতো জেন সুমিংকে ফোন করে, কিন্তু সুমিং ফোন রিসিভ করে না। বাড়ি ফেরার সময় সুমিং কাউকে তার ফোন থেকে টাকা ট্রান্সফার করে দিচ্ছিল, যে টাকা সে সার্জারি করে পেয়েছিল। সুমিং বাড়ি ফিরে দেখে জেন তার জন্য অপেক্ষা করছে। এটা দেখে সুমিং মনে মনে ভাবতে থাকে, ও আমার জন্য কেন ওয়েট করবে, আর কেনই বা আমার কেয়ার করবে? আমাদের তো কন্ট্রাক্ট ম্যারেজ হয়েছে। এখানে তাদের মধ্যে একটা রোমান্টিক সিন ক্রিয়েট হয়ে যায়। পরদিন সকালে সুমিং এর মা আসে তার সাথে দেখা করতে। তখন ওখানে একটা মেইড ক্লিনিং করছিল। কাজের মাঝে হঠাৎ ভ্যাকিউম ক্লিনারটা ভেঙে যায়। এটা দেখে মেইড খুবই ভয় পেয়ে যায়, কিন্তু সুমিং তাকে বলে, তুমি ভয় পেও না, আমি ওটা ঠিক করিয়ে আনবো। মেইড সুমিং এর কথায় ভরসা না পেয়ে নিজে ওটা ঠিক করতে থাকে। এরপর সুমিং এর মা তাকে বলে, আমি তোমাকে বাইরে কোথাও ঘুরতে নিয়ে যেতে চাই। সুমিং এর মা তাকে একটা ইউনিভার্সিটিতে নিয়ে আসে আর বলে, এটা বনারের ইউনিভার্সিটি, এখানে কেবল শহরের টপ স্টুডেন্টরাই পড়ে। আমার তো মনে হয় না যে তুমি এখানে এন্ট্রান্স এক্সামেও পাশ করতে পারবে। সুমিং এর মা তাকে এসব বলছিল, তখন ওখানে বনার চলে আসে। মূলত তারা দুজন প্ল্যান করেই সুমিংকে এখানে নিয়ে এসেছে, যেন তারা ওকে ভালোভাবে ইনসাল্ট করতে পারে। এরপর আমরা সব স্টুডেন্টদেরকে একটা এক্সাম হলে দেখতে পাই, যেখানে সুমিং আর বনারও ছিল। এক্সামিনার সুমিংকে আর বনারকে প্রশ্ন করলে তারা দুজনেই উত্তর বলতে শুরু করে। বনার ভেবেছিল সুমিং কিছুই পারবে না, কিন্তু তার লাস্ট সলভিং দেখে বনার শকড হয়ে যায়। এক্সামিনার তার উত্তরগুলো চেক করে জানায় সে সবগুলো সঠিক উত্তর দিয়েছে। সুমিং এতক্ষণে বুঝতে পেরে গিয়েছিল যে তাকে এখানে ইনসাল্ট করার উদ্দেশ্যেই নিয়ে আসা হয়েছে। সুমিংকে এভাবে শায়েস্তা করতে না পেরে বনারের কথায় তার এক ফ্রেন্ড সুমিং এর ফেক ভিডিও অনলাইনে রিউমার ছড়াতে থাকে, যেটা এক পর্যায়ে সুমিং এর সামনেও চলে আসে। সে এটা দেখে তো শকড হয়ে যায়। এরপর সুমিং তার ল্যাপটপ থেকে কোডিং করে ওই মেয়েটার আইডি হ্যাক করে ভিডিওটা ডিলিট করে দেয়, এমনকি সে তার ফোনটাও হ্যাক করে ফেলে। অন্যদিকে মেয়েটা কিছুতেই বুঝে উঠতে পারে না যে তার ফোনে এসব কি হচ্ছিল। পরবর্তীতে সে বুঝতে পারে তার ফোনটা হ্যাক করা হয়েছে। এরপর সুমিং ওই ভ্যাকুয়াম ক্লিনারটাও নিজ হাতে ঠিক করে নেয়। এটা তখন জেন দেখে সে খুবই ইমপ্রেস হয়ে যায় আর ভাবতে থাকে সুমিং আসলে অনেক ট্যালেন্টেড। প্রতিবারই সে আমাকে নানাভাবে সারপ্রাইজ করছে। নেক্সট সিনে জেনকে সুমিং এর পাশে দেখা যায়, যেখানে সুমিং বসে নুডলস খাচ্ছিল। জেন তাকে জিজ্ঞেস করে সে আজ কোথায় গিয়েছিল। সুমিং বলে সে তার মায়ের সাথে একটু বেরিয়েছিল। এটা শুনে জেন বলে, তোমার ফ্যামিলি মেম্বাররা তোমাকে আবার বুলি করেনি তো? এতে সুমিং না বলে। সে আরো বলে যে কেউ যখন তখন আমাকে বুলি করতে পারবে না, এসব মানুষদের আমি ভালোভাবেই হ্যান্ডেল করতে জানি। এরপর সে জেনকে জানায়, আমি তোমার রোবটকেও আপডেট করে দিয়েছি। এখানে আমরা দেখতে পাই জেন সুমিং এর কথায় অ্যাট্রাক্টেড হচ্ছিল, আর তার ট্যালেন্ট দেখে তো সে অনেক আগেই ইমপ্রেস হয়ে গেছে। হঠাৎ তাদের কাছে গ্র্যান্ডপায়ের ভিডিও কল আসে। তাদের মধ্যে কনভারসেশন শুরু হয়। গ্র্যান্ডপা সুমিং এর কাছে জানতে চায় তাদের মধ্যে সবকিছু ঠিকঠাক চলছে কিনা। তখন সুমিং তাকে জানায়, আপনি চিন্তা করবেন না, এখানে সবকিছু ঠিক আছে।
সুমিং আর জেন গ্র্যান্ডপাকে খুশি করার জন্য ক্লোজ হয়ে বসে কথা বলতে থাকে। তারা গ্র্যান্ডপার শারীরিক উন্নতির দিকে লক্ষ্য করে। গ্র্যান্ডপায়ের ধীরে ধীরে সুস্থতার দিকে যাওয়ার কারণ ছিল সুমিং এর দেওয়া মেডিসিন। পরের সিনে আমরা ওই মেয়েটাকে দেখতে পাই যার ফোন সুমিং হ্যাক করেছিল। সে তার হ্যাকার ফ্রেন্ডদের কাছে তার ফোনটা নিয়ে যায়, কিন্তু অনেক চেষ্টার পরও তারা ফোনটার লক খুলতে পারে না। সে কোনোভাবেই বুঝতে পারছিল না যে তার ফোনে আসলে এটা হচ্ছে কি। তখন ছেলেটি বলে, তুমি একদমই চিন্তা করো না, আমার চেয়েও অনেক বড় একজন হ্যাকার আছে, চলো আমরা তার কাছে যাই, সে তোমার ফোন সম্পূর্ণ ঠিক করে দিবে। এরপর সে ওই হ্যাকারকে ফোন করে সবকিছু খুলে বলে। এই সিনিয়র হ্যাকার ছিল আবার জেনের ফ্রেন্ড। সে অনেক চেষ্টা করে সুমিংয়ের ফায়ারওয়ালটা ভাঙার, কিন্তু কোনোভাবেই সে এটা করতে পারে না, কারণ অপর পাশ থেকে সুমিং এটাকে প্রোটেকশন করছিল। হ্যাকার অর্থাৎ জেনের ফ্রেন্ড জানতো না যে এটা জেনের ফিয়ন্সি সুমিং। সে সুমিংয়ের ট্যালেন্ট দেখে তো অবাক হয়ে যায়। নেক্সট সিনে আমরা সুমিংকে এক্সট্রান্স এক্সাম দিতে দেখতে পাই। হঠাৎ কারো ফোন এলে সে পরীক্ষা ছেড়ে চলে যায়। সুমিংয়ের ফ্রেন্ডকে লিসাও কিডন্যাপ করে নিয়েছিল। তাকে বাঁচাতেই সুমিং সেই লোকেশনে পৌঁছে যায়। সুমিংকে একা দেখে লিসাও তাকে দুর্বল ভাবে, কিন্তু সুমিং একাই লিসাওকে খুব ভালো মতোই উচিত শিক্ষা দিয়ে দেয়। নিজের ভাইকে বাঁচাতে লিসাওয়ের ক্যারাটে চ্যাম্পিয়ন বোন এসে ফাইট করার চেষ্টা করলেও সে সুমিংয়ের কাছে হার মেনে যায়। এরপর সুমিং তার ফ্রেন্ডকে ওখান থেকে রেস্কিউ করে হসপিটালে নিয়ে যায়। পরবর্তীতে সে লিসাওয়ের মায়ের ডিলিট করা সিসিটিভি ফুটেজ রিকভার করে এবং লিসাওকে পুলিশের হাতে হ্যান্ড ওভার করে দেয়। পরদিন সকালে জেন আর সুমিংকে ডাইনিং টেবিলে দেখা যায়। জেন নিজের হাতের সুমিংয়ের জন্য ব্রেকফাস্ট বানিয়েছিল। এটা দেখে সুমিং তার প্রতি ইমপ্রেসড হয়ে যায়। ধীরে ধীরে সুমিং জেনকে পছন্দ করতে শুরু করে। এরপর আমরা জেনকে মিটিংয়ে অ্যাটেন্ড করতে দেখি। হঠাৎ তার কাছে সুমিংয়ের ফোন আসে। মিটিংয়ের মাঝে সুমিংয়ের ফোন রিসিভ করাতে ওখানে থাকা সব এমপ্লয়িরা কিছুটা অবাক হয়ে যায়, কারণ জেনের আগে এমন কিছু কখনোই করেনি। সুমিং জেনকে বলে তার বাবা মা তাদেরকে তাদের বাড়িতে যেতে বলেছে। জেন বলে ঠিক আছে, আমি সঠিক সময়ে ওখানে পৌঁছে যাব। নেক্সট সিনে আমরা সুমিংকে তার বাবা মায়ের বাড়িতে দেখতে পাই। কিছুক্ষণ পর ওখানে সুমিংয়ের গ্র্যান্ডমা আসে। সে সুমিংকে দেখে খুবই খুশি হয়ে যায় আর একটা ডায়মন্ডের নেকলেস তাকে গিফট করে। এটা দেখে সুমিংয়ের মা আর বোন খুবই জেলাস ফিল করতে থাকে। সুমিংয়ের মা সুমিংকে এটা গিফট করার কারণ জিজ্ঞেস করলে গ্র্যান্ডমা বলে, এটা আমার জিনিস, আমি যাকে ইচ্ছা তাকেই দিতে পারি। এটা শুনে তারা চুপ হয়ে যায়। এরপর গ্র্যান্ডপা সুমিংয়ের কাছে জেনের ব্যাপারে জিজ্ঞেস করে, কারণ সে সুমিংয়ের সাথে আসেনি। এটা দেখে সুমিংয়ের মা আর বোন ভাবতে থাকে হয়তো তাদের মধ্যে রিলেশনশিপ খারাপ চলছে। কিন্তু ঠিক তখনই ওখানে জেন চলে আসে আর সুমিংকে ক্লোজ করে নিয়ে বলে, সরি আসতে একটু লেট হলো। এরপর তারা সবাই মিলে একসাথে ডিনার করে। এরপর জেনকে সিঁড়িতে দেখা যায়। তখন বনার তাকে ওখানে দেখতে পেয়ে পড়ে যাওয়ার নাটক করে। বনার ভেবেছিল জেন তাকে ধরবে, কিন্তু জেন তার ইন্টেনশন বুঝতে পেরে তাকে ধরে না। তখন ওখানে সুমিং চলে এলে জেনের হাত ধরে তাকে নিচে নিয়ে যায়। তাদেরকে একসাথে দেখে তো বনার খুবই রেগে যায়। পরে সিনে আমরা দুজন স্টুডেন্টকে নিজেদের মধ্যে কথা বলতে দেখি, যারা কিনা সুমিংয়ের ব্যাপারেই কথা বলছিল। তাদের মধ্যে একজন বলে, সুমিং তো কিছুই পারে না, ও নিশ্চিত এক্সামে ফেল করবে। তারা সুমিংয়ের ব্যাপারে এমন কথা বলছিল কারণ তারা তো জানেই না যে সুমিং একটা জিনিয়াস। রেজাল্টের দিন রেজাল্ট বোর্ড দেখে তো সবাই শকড হয়ে যায়, কারণ ফার্স্ট পজিশনে যে ছিল সে আর কেউ নয় বরং সুমিংই। তাকে প্রথম স্থানে দেখে প্রথমে তো কেউই বিশ্বাস করতে পারছিল না। নেক্সট সিনে সুমিংকে তার বাবা মায়ের বাড়িতে দেখা যায়। সে তার গ্র্যান্ডমাকে তার রেজাল্টের কথাটা জানায়, যেটা শুনে সুমিংয়ের গ্র্যান্ডমা খুশি হলেও তার মা আর বোন একদমই খুশি হয় না। সুমিং প্যারেন্টস মিটিংয়ে তার গ্র্যান্ডমাকে যেতে বললে সে রাজি হয়ে যায়। এরপর আমাদেরকে ইউনিভার্সিটি সিন দেখানো হয়, যেখানে সব স্টুডেন্টদের সাথে তাদের প্যারেন্টসরা এসেছিল। টিচাররা সুমিংকে তার রেজাল্টের জন্য অ্যাপ্রিসিয়েট করে। সুমিংয়ের মা এসব দেখে খুশি না হলেও তার গ্র্যান্ডমা খুবই খুশি হচ্ছিল। রেগে গিয়ে সুমিংয়ের মা ওখান থেকে উঠে চলে গেলে সুমিং তার গ্র্যান্ডমাকে বলে,
মা আমার সাথে সব সময় এমন কেন করে? নিজের মা হয়েও কেন সে আমাকে কষ্ট দেয়? আদৌ কি সে আমার নিজের মা? গ্র্যান্ডমা বলে, এসব নিয়ে ভেবো না, ওর কথায় এত কান দেওয়ার দরকার নেই। ছোটবেলায় তুমি হারিয়ে যাওয়ার আগে ও তোমাকে অনেক ভালোবাসতো, কিন্তু তুমি হারিয়ে যাওয়ার পর ওর মেন্টাল হেলথ খারাপ হতে শুরু করে। তোমাকে পাওয়ার পর হয়তো ও আর আগের মতো করে তোমাকে অ্যাকসেপ্ট করতে পারছে না। নেক্সট সিনে দেখা যায় সুমিংয়ের ভাই বিদেশ থেকে বাড়িতে ফিরে এসেছে। তাকে দেখে তো সবাই খুশি ছিল। সে সুমিংয়ের জন্য অনেক গিফট নিয়ে আসে, কিন্তু বনারের জন্য সে কিছুই নিয়ে আসে না, কারণ সে বনারকে একদমই পছন্দ করত না। ওকে তো নিজের বোন হিসেবেই সে মানত না। এরপর রুমে বসে যখন সুমিং আর তার ভাই কথা বলছিল, তখন সুমিং তাকে বলে, জানি না হঠাৎ কেন মায়ের ব্যবহার চেঞ্জ হয়ে গেছে। আমার সাথে ইদানিং সে খুবই অদ্ভুত আচরণ করছে। সুমিংয়ের ভাই বলে, আমিও বিষয়টা ঠিক বুঝতে পারছি না। সে নিজের মেয়ের চেয়ে অ্যাডপ্টেড ডটারকে কেন এত গুরুত্ব দিচ্ছে। তারা দুজন তাদের ফ্যামিলির পুরনো ফটো অ্যালবাম দেখছিল। হঠাৎ সেখানে একটা আননোন মহিলার দিকে সুমিংয়ের চোখ পড়ে। ড্রেস দেখে তাকে বাড়ির মেইড মনে হচ্ছিল। সুমিং ওই মহিলার ব্যাপারে তার ভাইকে জিজ্ঞেস করলে সে এর কোনো উত্তর দিতে পারে না। পরের সিনে ওখানে জেন চলে আসে। সুমিংয়ের জন্য সে খাবার নিয়ে এসেছিল। সুমিং তখন তার ল্যাপটপে কাজ করছিল। মূলত ওই সময় সুমিং জেনের ফ্রেন্ডের ডিভাইস হ্যাক করতে ব্যস্ত ছিল। একদিকে সে জেনের আনা খাবার এনজয় করছে, অন্যদিকে কাজ করছে। সুমিংয়ের হ্যাকিং ট্যালেন্ট দেখে জেন খুবই অবাক হয়ে যায়। এরপর আমরা সুমিংকে তার রুমে দেখতে পাই। তখন ওখানে জেন এসে তাকে একটা বড় বক্স দেয়। সুমিং বক্সটা খুলে দেখে সেখানে একটা সুন্দর ড্রেস রাখা ছিল। ড্রেসটা জেন সুমিংকে দেয় নেক্সট পার্টিতে পরার জন্য। পরের সিনে জেনকে বারে দেখা যায়। সে তাদের বন্ধুদের সাথে এসেছিল, যেখানে তার ওই হ্যাকার ফ্রেন্ডও ছিল। সে জেনকে বলে তার একটা হ্যাকার মেয়েকে পছন্দ হয়েছে। মেয়েটিকে না দেখে সে তাকে ভালোবেসে ফেলেছে। সে সুমিংয়ের প্রশংসা করতে থাকলে জেন বলে, ও তোমার উপর পড়বে না, ও যথেষ্ট স্মার্ট একটা মেয়ে। জেনের ফ্রেন্ড বলে, কিন্তু তুমি এটা কিভাবে বলছো? তুমি কি তাকে চিনো? জেন বলে, ও আমার ফিয়ন্সি। এরপর বনারকেও একটা বারে দেখা যায়। তখন জু নামের একটা ছেলে তার কাছে আসে আর তার সাথে হাত মেলাতে চায়। অর্থাৎ তাদের দুজনেরই শত্রু ছিল সুমিং আর জেন। তারা একসাথে মিলে জেন আর সুমিংকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করছিল। পরের সিনে দেখা যায় বনার তার বাড়ি থেকে জুকে ফোন করে সুমিংকে বিপদে ফেলার প্ল্যান করছিল। তাদের প্ল্যান অনুযায়ী বনার জেনের বাড়ির একজন মেইডকে টাকার লোভ দেখিয়ে সুমিংয়ের ড্রিঙ্কসে মেডিসিন মিশিয়ে দিতে বলে, যেন সুমিংকে তারা সহজেই শেষ করে দিতে পারে। মেইড টাকার লোভে কাজটা করতে রাজি হয়ে যায়। এরপর আমাদেরকে পার্টির সিন দেখানো হয়। পার্টিতে ওই ছেলেটাও আসে যে সুমিংকে পছন্দ করত। সে সুমিংকে খুঁজছিল। অন্যদিকে সুমিংকে পার্টির জন্য রেডি হতে দেখা যায়। সেখানে ওই মেয়েটা আসে যাকে বনার পাঠিয়েছিল। সে তার হাতে থাকা ড্রিঙ্কসের গ্লাসটা সুমিংকে দেয়। সুমিং গ্লাসটা হাতে নিয়ে ড্রিঙ্কসের স্মেল পেতেই বুঝে যায় যে তার ভিতরে কিছু মেশানো আছে, তাই সে ওটা আর খায় না। মেয়ের চলে গেলে সুমিংয়ের কাছে ওই ছেলেটা আসে যে সুমিংকে পছন্দ করত। সে সেই সুমিংকে দেওয়া ড্রিঙ্কসটা খেয়ে নেয়। সেটা খেয়ে ছেলেটা উল্টাপাল্টা বলতে শুরু করে। সুমিংকে বলে সে সুমিংকে পছন্দ করে। তখন রুমের বাইরে জেন আর তার হ্যাকার ফ্রেন্ড চলে আসে। জেনের ফ্রেন্ড জেনকে বলে, তোমার ফিয়ন্সি তো তোমাকে পছন্দই করে না, ও তোমার সাথে চিট করছে। কিন্তু ঠিক তখনই সুমিংয়ের মুখে জেনের পক্ষে কথা শুনে জেন খুবই খুশি হয়ে যায়। এরপর জেন রুমের ভিতরে গিয়ে ছেলেটাকে ওয়ার্ন করে যেন সে আর কখনো সুমিংয়ের আশেপাশে না আসে এবং তাকে ডিস্টার্ব না করে। জেনের কথা শুনে সুমিং খুবই ইমপ্রেস হয় এবং বলে, এর আগে এমনভাবে কেউ আমাকে ডিফেন্ড করেনি, এর জন্য আমি তোমাকে 90% মার্ক দিচ্ছি। জেন বলে, বাকি 10% কেন দিলে না? তখন সুমিং বলে, সেটা নিজেই ভেবে দেখো। এরপর পার্টিতে গ্র্যান্ডপাকে দেখা যায়। তার কাছে একটা লোক এসে বলে, আপনাকে তো এখন অনেক সুস্থ দেখাচ্ছে, আগের চেয়ে আপনি অনেক ফিট হয়ে গেছেন। আমার বাবারও সেম অবস্থা, কিন্তু তার শরীরের কোনো উন্নতি লক্ষ্য করছি না। অনেক বড় বড় ডক্টররাও হাল ছেড়ে দিয়েছেন। তখন গ্র্যান্ডপা বলে,
সবই হয়েছে আমার গ্র্যান্ড ডটার ইন লয়ের কারণে। ওর দেওয়া ওষুধ খেয়ে এখন আমি আগের তুলনায় সুস্থ। কিছুক্ষণ পরই জেন আর সুমিং একে অপরের হাত ধরে ওখানে এন্ট্রি নেয়। গ্র্যান্ডপা তাদের দুজনকে দেখে অনেক প্রশংসা করতে থাকে। ওদিকে বনার মনে মনে ভাবছিল, এটাই তোমার জীবনের শেষ পার্টি হতে চলেছে। পার্টি শেষ হতেই তুমিও শেষ হয়ে যাবে। সুমিং এদিক সেদিক ঝুঁকে খুঁজছিল, কারণ সে ওই বিষাক্ত ড্রিঙ্কসটা খেয়েছিল। এরপর সুমিং জেনের কানে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই গ্র্যান্ডপা তাকে পুশ করে দেয়। ফলে তাদের মধ্যে অ্যাক্সিডেন্টালি কিস হয়ে যায়। এটা দেখে ওখানে থাকা সবাই খুব খুশি হলেও বনার খুবই জেলাস ফিল করে। সুমিং এর ভাই বলে, তোমাদের এঙ্গেজমেন্ট সেরিমনি শুরুর আগে আমি চাই তোমরা দুজন কাপল ডান্স করো। তখন বনার বলে, ও তো কাপল ডান্স করতেই জানে না। সুমিং বলে, মনে হচ্ছে তুমি আমার ব্যাপারে আমার থেকেও বেশি জানো। এরপর সুমিং আর জেনের কাপল ডান্স শুরু হয়। প্রত্যেকে তাদের ডান্স খুবই অবাক দৃষ্টিতে দেখতে থাকে। বনার সুমিং এর ডান্স দেখে ভাবতে থাকে, আমি তো কল্পনাও করিনি সুমিং এত ভালো ডান্স করতে পারে। জেন আর সুমিং এর ডান্সের মাঝে আমরা জুকে দেখতে পাই, যার শরীরে বিষের প্রভাব শুরু হয়ে গেছিল। সে পাগলের মতো আচরণ করতে শুরু করে। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে জু ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যায়। তার মুখ থেকে ব্লাডও পড়ছিল। জুকে দেখে বনার বুঝতে পারে তার দেওয়া মেডিসিন সুমিং এর জায়গায় জু খেয়ে নিয়েছে। সবাই অ্যাম্বুলেন্সকে কল করতে বললে সুমিং বলে, অ্যাম্বুলেন্স আসতে আসতে ও তো মারাও যেতে পারে। ততক্ষণে আমি ওকে ঠিক করতে পারবো। এটা শুনে প্রত্যেকেই অবাক হয়ে যায়, কারণ ওখানে একজন ডক্টরও অলরেডি হার মেনে গেছে। সেখানে সুমিং এটা কিভাবে পারবে? এরপর সুমিং জেনের অ্যাসিস্ট্যান্টকে কিছু মেডিসিন নিয়ে আসতে বলে। কিছুক্ষণ পর তাকে সেগুলো এনে দিলে সুমিং সেগুলো জুকে খাইয়ে দেয়। খাওয়ার সাথে সাথেই জুয়ের বমি আসে এবং ওর সেন্স ফিরে আসে। সুমিং বলে ওকে একটা পয়জন দেওয়া হয়েছিল, যার কারণে ওর এই অবস্থা হয়েছে। সুমিং জেনকে পুলিশ কল করতে বলে। পুলিশ এসে বনারকে অ্যারেস্ট করে নিলে বনার বলে, আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, তাই বলে বিনা কারণে আমাকে জেলে দিতে পারো না। কিন্তু ঠিক তখনই সুমিং সবাইকে বনারের প্ল্যানিং এর কল রেকর্ডিংটা শোনায়। নিজের আসল রূপ সবার সামনে চলে আসায় উপায় না পেয়ে বনার সুমিং এর কাছে ক্ষমা চাইতে থাকে এবং শেষবারের মতো ক্ষমা করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করে। কিন্তু সুমিং তাকে ক্ষমা করে না, কারণ বনার তাকে মারতে চেয়েছিল। পুলিশ বনার আর ওই মেয়েটকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এরপর সুমিং আর জেনের এঙ্গেজমেন্ট সেরিমনি শুরু হয়। একে অপরকে তারা রিং পরিয়ে দেয়। সবাই তাদেরকে কংগ্রাচুলেট করে। হঠাৎ সুমিং এর পা স্লিপ করে গেলে জেন ভাবে সুমিং হয়তো অসুস্থ, তাই সে সুমিংকে কোলে তুলে নিয়ে রুমে চলে যায় এবং তাকে বেডে শুইয়ে দেয়। পরদিন আমরা সুমিং আর জেনকে বনারের ব্যাপারে কথা বলতে দেখি। সুমিং বলে বনার জেলে নিজেকে বড় আকারে হার্ট করে ফেলেছে। এরপর তারা দুজন হসপিটালে যায় বনারকে দেখতে। সুমিং বনারকে চেক করে জানায় ওর বডিতে সেই পয়জনই রয়েছে, যা জুয়ের বডিতে ছিল। নেক্সট সিনে জেন বলে, আমার শরীরটা ভালো লাগছে না, ডক্টরের কাছে যেতে হবে। এটা শুনে সুমিং জেনকে ডক্টরের কাছে নিয়ে যায়। ডক্টর জেনকে চেক আপ করে রিপোর্ট দেখিয়ে বলে তার কিছুই হয়নি, সে একদম ঠিক আছে। এটা শুনে সুমিং বুঝে যায় জেন সুমিং এর অ্যাটেনশন পাওয়ার জন্য ইচ্ছে করে এটা করেছে। এরপর সুমিং নিজে জেনকে চেক আপ করতে গেলে তাদের মধ্যে রোমান্টিক মোমেন্ট ক্রিয়েট হয়ে যায়। এরপর দেখা যায় জেন সুমিংকে একটা জায়গায় বেড়াতে নিয়ে যায়। সেখানে আবার জেনের হ্যাকার ফ্রেন্ডও ছিল। জেন বলে, আমি তো আমার ফিয়ন্সিকে নিয়ে এখানে এসেছি, তুমি কেন এসেছো? সে বলে, তোমার ফিয়ন্সি তো আমার হ্যাকিং মাস্টার, আমিও তার কাছে কিছুক্ষণ সময় টাইম পাস করতে চাই। তখন ওখানে জো চলে আসে, যে কিনা সেখানে বাইক রেস করতে গিয়েছিল। জো সুমিংকে বলে, শুনেছি তুমি নাকি খুব ট্যালেন্টেড, তুমি কি রেসও করতে পারো? আমার সাথে কি তুমি রেস করবে? সুমিং বলে, ঠিক আছে, করতে পারি, তবে উইনারের জন্য অবশ্যই কিছু প্রাইজ থাকতে হবে। জো তখন 50 মিলিয়নের কথা বললে সুমিং এতে রাজি হয়ে যায়। কিন্তু জেন এসবে মোটেও রাজি ছিল না, কারণ সে জানতই না সুমিং রেসও করতে পারে। কিছুক্ষণ পর তাদের রেস শুরু হয়, কিন্তু অকল্পনীয়ভাবে সুমিং জোয়ের মতো একজন রেসারকে হারিয়ে দেয়।
এরপর জেন কিছুদিনের জন্য বিজনেস ট্রিপে চলে যায়। ওখান থেকে ফিরে আসতেই সুমিং তাকে একটি ওয়াচ গিফট করে। এটা কোনো নর্মাল ওয়াচ ছিল না, এটা একটা সেফটি ওয়াচ ছিল, যেটায় জিপিএস ট্র্যাকার সেট করা ছিল, যার মাধ্যমে সুমিং জেনের লোকেশন ট্রেস করতে পারবে। সুমিং এর থেকে প্রথমবারের মতো কোনো গিফট পেয়ে জেন তো খুবই খুশি হয়। নেক্সট সিনে আমরা জেনকে তার অফিসে দেখতে পাই। তখন সেখানে তার ফ্রেন্ড এসে নোটিস করে জেন তার ওয়াচটাকে অনেক মনোযোগ দিয়ে দেখছে। সে বুঝতে পেরে যায় এটা হয়তো তাকে সুমিংই দিয়েছে। এরপর আমরা সুমিংকে তাদের সাথে দেখা করতে যেতে দেখি, যারা তাকে হারিয়ে যাওয়ার পর অ্যাডপ্ট করেছিল। সুমিং এর সাথে জেনও ছিল। পরের সিনে আমরা জোকে দেখতে পাই, যে কিনা জেনের উপর ইন্টারেস্টেড ছিল। সে জেনকে পাওয়ার জন্য যে কোনো কিছু করতেই রাজি ছিল। জেনকে পাওয়ার জন্য সে বনারের সাথে মিলে সুমিংকে মারার প্ল্যান বানিয়েছিল। এরপর আমরা সুমিং আর জেনকে রাতে থাকার জন্য একটা হোটেলে যেতে দেখি, কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারে ওই হোটেলে মাত্র একটা রুমই খালি আছে। এটা শুনে তারা ওখান থেকে চলে যেতে যাবে, ঠিক তখন একটা বাজে ছেলে সুমিংকে টিস করা শুরু করে। এটা দেখে জেন সুমিংকে প্রোটেক্ট করার চেষ্টা করলে জেন আর ওই ছেলেটার মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। এক পর্যায়ে ছেলেটা জেনকে ছুরি দিয়ে আঘাত করে, ফলে জেন কিছুটা আহত হয়। এটা দেখে সুমিং জেনের অনেক কেয়ার করতে থাকে। এটা দেখে জেন বলে, সত্যি আমার জন্য তোমার কি চিন্তা হয়? সুমিং বলে, তুমি আমার ফিয়ন্সি, তোমার জন্য চিন্তা হবে না তো কার জন্য হবে? তখন জেন বলে, যদিও আমাদের রিলেশনশিপটা একটা কন্ট্রাক্ট রিলেশন, কিন্তু আমি তোমার সাথে রিয়েল সম্পর্কে যেতে চাই। এরপর আমরা জোকে দেখতে পাই, সে ওই মহিলার কাছে চলে যায়, যার কাছ থেকে সে আগে পয়জনটা নিয়ে এসেছিল। জো জোরবশত আবারও তার থেকে পয়জনটা নিয়ে নেয় এবং ওই গ্রামে চলে যায় যেখানে সুমিং আর জেন গিয়েছিল। জো তার সামনে সুমিংকে দেখতেই তার উপর পয়জন ছুঁড়ে মারে, কিন্তু মাঝে জেন এসে সুমিংকে প্রোটেক্ট করে নেয়। ফলে সব পয়জন তার উপরেই এসে পড়ে এবং সাথে সাথেই জেন অসুস্থ হয়ে যায়। ইনস্ট্যান্টলি জেনের গার্ডস এসে জোকে বেঁধে ফেলে। সুমিং জোকে এমন করার কারণ জিজ্ঞেস করলে জো অ্যাকসেপ্ট করে নেয় যে সে সব জেনকে পাওয়ার জন্যই করেছে। এরপর আমরা ওখানে সেই মহিলাকে দেখতে পাই, যার থেকে জো ওই পয়জনটা নিয়েছিল। সে সুমিংকে বলে, এটার একটা অ্যান্টিডট আছে, কিন্তু সেটা তোমাকে নিজ হাতে নিতে হবে। অ্যান্টিডট অ্যাপ্লাই করে তোমরা দুজন ইন্টিমেট হলে বিষের প্রভাব একদমই কমে যাবে। পুরোপুরি সুস্থ হতে সময় লাগলেও এক পর্যায়ে গিয়ে ও একদম ঠিক হয়ে যাবে। সুমিং ওই মহিলার কথা মতো অ্যান্টিডট নিয়ে নেয় এবং জেনের সাথে ফিজিক্যাল হয়ে যায়। পরে জেনের শারীরিক অবস্থার আগের থেকে উন্নতি হতে দেখা যায়। অন্যদিকে গ্রামের সব লোকজন মিলে জোকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। নেক্সট সিনে সুমিং আর জেনকে গাড়ির ভেতরে দেখা যায়, তারা বাসায় ফিরছিল। এখানে তাদের মধ্যে একটা রোমান্টিক মোমেন্ট ক্রিয়েট হয়। এর থেকে বোঝা যাচ্ছিল তাদের কন্ট্রাক্ট রিলেশন এখন রিয়েল রিলেশনে পরিণত হয়েছে। এইসব দেখে জেনের অ্যাসিস্ট্যান্ট খুবই খুশি হচ্ছিল আর ভাবছিল ফাইনালি বস তার লাইফ পার্টনার পেয়ে গেলেন। বাড়ি ফেরার পর তাদের গ্র্যান্ড প্যারেন্টস তাদের বিয়ের ব্যাপারে কথাবার্তা শুরু করে। তখন সুমিং জানতে পারে সে এক্সামে পুরো ইউনিভার্সিটিতে ফার্স্ট হয়েছে এবং নেক্সট পড়াশোনার জন্য সে যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিল সেখানেও চান্স পেয়েছে। পাশাপাশি জেনের সাথেও তার রিলেশনশিপটা খুবই ভালো চলছে। পরের সিনে তারা তাদের ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নেয়। সুমিং ভাবতে থাকে সে কখনোই ভাবেনি সে তার থেকে 11 বছরের বড় কোনো ছেলেকে বিয়ে করবে, তাও আবার 19 বছর বয়সে। সুমিং তো জেনের প্রেমে পুরোপুরি ডুবে গিয়েছিল। এরপর আমরা সুমিং এর মাকে দেখতে পাই, যে কিনা তার সাথে খুব ভালো ব্যবহার করছিল। সুমিং তখন জেনের সাথে কথা বলছিল। তখন সুমিং বলে, আমার ডাউট আছে যে আসলেই উনি আমার মা কিনা। এরপর সুমিং তাদের ফ্যামিলি ফটো দেখিয়ে ওই মেয়েদের ব্যাপারে জেনকে খোঁজ নিতে বললে জেন বলে, ঠিক আছে, আমি এ ব্যাপারে খোঁজ নিয়ে দেখব। পরের সিনে জেনের কাছে একটা ফোন আসে এবং সে একটা শকিং নিউজ পায়। জেন সাথে সাথে সেটা সুমিংকে জানায়। জেন বলে, ফ্যামিলি ফটোর ওই মহিলা তোমাদের বাড়িতে কাজ করত, তোমার হারিয়ে যাওয়ার পেছনেও ওরই হাত রয়েছে। তুমি হারিয়ে যাওয়ার পর তোমার মা ডিপ্রেশনে চলে যান, আর সেটারই সুযোগ নিয়ে ওই মেয়েট
তোমার মাকে মেরে দিয়ে তার ফেসের প্লাস্টিক সার্জারি করিয়ে তোমার মায়ের জায়গায় রিপ্লেস হয়ে আছে এবং তার লাইফস্টাইলে দিন কাটাচ্ছে। আর মূলত এই কারণেই সে তোমার সাথে রুড বিহেভ করে, কারণ সে তোমার আসল মাই না। এরপর জেন সুমিংয়ের মায়ের সাথে সুমিংয়ের ডিএনএ টেস্ট করায় এবং সেই রিপোর্ট সবাইকে দেখায়, যেটা দেখে সুমিংয়ের বাবা তার ফেক মাকে ডিভোর্স দিয়ে দেয় এবং তাকে জেলে পাঠিয়ে দেয়। সুমিংয়ের ফেক মা জেলে যাওয়ার পর তার লাইফ থেকে সকল সমস্যাই দূর হয়ে যায়। লাস্ট সিনে সুমিং আর জেন একে অপরকে হাগ করে, আর এর মাধ্যমে এই ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। আশা করি আজকের ভিডিওটি সকলের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।